হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি শুরু করছি প্রথমে রান্না বান্না দিয়ে। আর আজকে কিন্তু কোনো ইন্ট্রো দিইনি, ইন্ট্রো ছাড়াই কিন্তু আজকে ব্লগটি শুরু করছি। এই তো আজকে প্রথমেই কিন্তু মাগুর মাছগুলো ভেজে নিচ্ছি। আর একদম এত তাড়াতাড়ি রান্না করার জন্য রেডি হচ্ছি তার বলার মতো না। খুবই তাড়াহুড়ো করেই রান্নাগুলো করছি। আর এই যে মাগুর মাছ দেখেন, অনেকগুলো মাগুর মাছই কিন্তু এগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিব। একটু লেগে লেগে পড়ছিল। আর আমি তো এমনিতে যে লোহার কড়াইতে ভাজি, সেই জন্য কিন্তু আমার ওই লোহার কড়াইতে রান্না করারই অভ্যাস হয়ে গিয়েছে। আর এখানে একটু রান্না বান্না যেহেতু বেশি, কারণ সবাই এখানে থাকা হয়, সবার জন্য রান্না বান্না, সেই জন্য কিন্তু তরকারিটা একটু বেশি রান্না করতে হবে। সেই জন্য যে বড় কড়াইতেই রান্না করতে হয়, তা না হলে কিন্তু হবে না। এই তো এই জন্য মাছগুলো একটু লেগে লেগে পড়ছে। আর আমি কিন্তু রান্নায়ও তেমন একটা মন দিতে পারছি না, সেই জন্য, কারণ এতটাই তাড়াহুড়ো, এতটাই সারাদিনে ব্যস্ত, তার বলার মতোই না। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ওই মাছের লেজাগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কারণ ওঠাইতে পারছিলাম না যেহেতু, সেই জন্য কিন্তু ওই পিঠটা একটু একদমই বেশি ভাজা হয়ে গিয়েছে। সেই জন্য মাছগুলো কিন্তু তরকারিতে আমার একটু আগেই দিতে হবে, তা না হলে মাছগুলো নরম হবে না, খেতেও তেমন ভালো লাগবে না। এই তো মাছগুলো উঠিয়ে নিলাম। মাছগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এখন ওই যে আজকে আর এই মাছগুলো রান্না করব হলো কপি, আলু আর সাথে পেঁয়াজ রসুনও দিয়ে দিব পরে। আমি আগে এই কপিগুলো সুন্দর করে ভেজে নিব, তা না হলে কিন্তু এই কপিগুলো ভালো ভাজা হবে না। সেই জন্য আমি আগেই কিন্তু এই কপিগুলো ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমি কিন্তু কপিগুলো ভেজে নিয়েছি, তারপরে আলুগুলোও ভেজে নিয়েছি। এখন এই যে কুচি করা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এগুলো আমি একটু ভালো করে বাদামি বর্ণের করে ভেজে নিব। তারপর মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আবার একটু জলও দিয়ে দিব। আর আজকের রান্নাটা কিন্তু অন্য ধরনের রান্না। এই মাছের তরকারি, এই মাছ আমার তেমন বেশি ভালো লাগে না। এই তো একটু জলও দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। মশলাগুলো এখন ভালো করে আমি কষিয়েও নিব। মশলা পেঁয়াজ এগুলো সুন্দর করে আমি এখন কষিয়ে নিব। তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিব, ভেজে রাখা কপিগুলো সব কিছুই দিয়ে দিব। নাড়াচাড়া করে এগুলোর সাথে আবার একটু কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো ঝোলও দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু একটু নতুনভাবে রান্না করছি, কারণ কপি দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না এখনও করা হয়নি। মানে অন্যভাবে রান্না করা হয়েছে, ডিমের তরকারি, মুরগির তরকারি, ওগুলো তো রান্না করা হয়েছে, কিন্তু এমনিতে মাছের তরকারি কিন্তু এইভাবে খাইনি। আজকে খেয়ে দেখবো যে কেমন লাগে। আর বন্ধুরা, আমি এতটাই তাড়াহুড়ো করে রান্না করছি, মানে আমি লাইভ করতে গিয়ে সময়টাও একদম রান্নার সময়টা পার হয়ে গিয়েছে। তারপর আবার আরও দিদিভাইদের লাইভও দেখতে লাগছিলাম, সেই জন্য কিন্তু আমি রান্নার দিকেও মন দিতে পারিনি। তারপরে লাইভের দিকে ও মন দেওয়া যায় না, এতটাই সারাদিনে ব্যস্ত, তার বলার মতো না। এই তো ঝোলও কিন্তু দিয়ে দিলাম। আর একটু ঝোল লাগবে, আর একটু দিয়ে দিব। তারপরে কিন্তু আমি হাই ফ্লেমে জাল দিয়ে দিব। আর বন্ধুরা, আমি কিন্তু তাড়াহুড়া করে রান্না বান্না করে তারপরে কাজ শেষে আমি কাজের বুয়ার কাজও করতে হয়েছে। তাহলে পুরো ভিডিওটাই দেখেন যে কিভাবে আমার কাজের বুয়ার কাজও করতে হয়েছে। এই দেখেন মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। মাছগুলো অনেক আগেই আমি তরকারিতে দিয়ে দিয়েছি।
ওই যে আগেই বললাম যে মাছগুলো আমার তরকারিতে একটু আগেই দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো নরম হবে না। যেহেতু মাছগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছে সেই জন্য এই তো তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম। আমার তরকারি ওদিকে হতে থাক, এদিকে তেল দিয়ে দিলাম, তারপরে কিন্তু মিষ্টি কুমড়োগুলো ভেজে নিব। আর কালকে খেয়ে আমাদের মিষ্টি কুমড়ো কিন্তু খুবই মজা লেগেছে, সেই জন্য আবারও আজকে ভেজে নিব মিষ্টি কুমড়োগুলো। অনেকগুলাই মিষ্টি কুমড়ো কিন্তু কাটা হয়েছে, ওই যে অনেকগুলাই, সবগুলাই কিন্তু আমি সুন্দর করে এখন ভেজে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটুকু আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এই তো তরকারি হয়ে গিয়েছে, এখন কিন্তু তরকারিটা আমি ঢেলে নিলাম। তরকারিটার কালার তেমন বেশি সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তারপরে এই যে দেখেন মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু খুবই সুন্দর আর এতটাই ভালো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর ভিতরে কিন্তু একটুও ফাঁপা ছিল না। এই কাঁচা কাঁচা মিষ্টি কুমড়ো, কাঁচা কাঁচা পাকা এই ধরনের মিষ্টি কুমড়ো ভাজি খেতে কিন্তু দারুণ লাগে, একদমই ভালো মিষ্টি কুমড়ো। এই তো মিষ্টি কুমড়ো ভাজা তো হয়ে গিয়েছে, আপনারা দেখলেন। এখন কিন্তু আমি শাক ভেজে নিব। আর আজকে ভাবছি বেশি রান্না করব না, আজকে আগে থেকেই মানে বলছি যে আজকে 3 পদের বেশি আমি রান্না করবই না, কারণ আগের চরচটি রয়ে গিয়েছে, তারপরে শুকনা ডাল, মসুরের ডাল, ঝোলা ওগুলোও কিন্তু রয়ে গিয়েছে। এই তো মরিচও ভেজে নিয়েছি। আর সকালবেলা কিন্তু আমি তরমুজের খোসা ভাজি করে নিয়েছি, কারণ কালকে রাতেই আমি ওগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, সেই জন্য সকালে ভাজি করেছি। এই তো ওগুলো রয়েছে, তাও তো অনেক পদই হয়েছে। দেখেন আজকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে শাকগুলো আমি ভাজি করে নিব। পরে একটু এর মধ্যে জলও দিয়ে দিব যাতে একটু নরম নরম হয়, তা না হলে কিন্তু এই শাক তেমন নরম হতে চায় না। ডাঁটা শাক, আরও বিভিন্ন ধরনের শাক এর মধ্যে আছে, এগুলো আমি এখন ভালো করেই ভেজে নিব। তেমন বেশি কিছুই রান্না করব না। আর বন্ধুরা, কিসের জন্য কাজের বুয়ার কাজও শেষে করে নিব, তার কারণ হচ্ছে এখন তো রোজার দিন, মানে খালা তো রোজা থাকে, সেই জন্য কিন্তু অনেক আগে আগে আমাদের বাসায় কাজ করে যায়। 2 বার এসে কাজ করে, তারপরেও কিন্তু অনেক আগে আগেই কাজ করে যায়। যে খালার কাজ কিন্তু আগে হয়ে গিয়েছে, চলে গিয়েছে বাসায়। আর এখন তো আমার রান্না বান্নাই হয় নাই, কারণ রান্নাঘরে রান্না হওয়ার পরেও কিন্তু অনেকটাই ঝামেলা থাকে। রান্না হওয়ার পর যদি রান্নাঘর না মোছা হয় তারপরে কিন্তু অনেক ময়লা থেকে যায়। সেই জন্য এই যে এখনও কিন্তু আমার রান্না বান্না হয়নি, আর খালার কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তিনি চলে গেছেন। এই যে এই সব কাজও কিন্তু খালার কাজই ছিল, এগুলো কিন্তু খালাই মেজে নিতেন। এখন কিন্তু এগুলো আমার মাজতেই হচ্ছে। এই তো শাক ভাজা আমার হয়ে গিয়েছে, শাকগুলো এখন ঢেলে নিব, তারপরে চুলাটাও পরিষ্কার করে নিব আমি। চুলা কিন্তু খালাকে দিয়ে পরিষ্কার করাই না, কারণ এগুলো কিন্তু অত ভালো করে করতে পারবে না, সেই জন্য কিন্তু এগুলো আমরা নিজেরাই করি। এই তো শুকনা মরিচ দিয়ে শাক ভাজা কিন্তু দারুণ লাগে, আমার তো একদমই ভালো লাগে। আর সাথে কাসন আছে, এই যে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি কি রান্না আছে এদিক দিয়ে। আপনাদের সাথে কিন্তু আমি একটু কাছে নিয়েই দেখাবো, তারপরে সব কিছু মানে ঢাকনাটা একটু সরিয়ে দিলাম। এখন আমি আপনাদের সাথে কাছে নিয়েই তরকারি সব কিছুই কিন্তু শেয়ার করব। এই দেখেন শাক ভাজি, যে শুকনা মরিচ সাথে, তারপরে যে তরকারিটাও কালার তেমন খারাপ হয়নি। ডাল আছে, মিষ্টি কুমড়ো ভাজি আছে, তারপরে এদিকে যে তরমুজের খোসা ভাজি, এগুলো কিন্তু শুকনা মরিচ দিয়েই খাবো। ওই দেখেন তারপরে গুঁড়া মাছের চরচড়িও আছে। এমনিতে আইটেম কিন্তু কম না, কম রান্না হলেও আগেরটাও রয়ে গিয়েছে। আর এই যে চুলা কিন্তু আমি আগে ভীম বার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে আমি পরিষ্কার টাওয়াল দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, একদমই ঝকঝকে হয়ে গিয়েছে। তারপরে নিচের এই যে ফ্লোরটাও কিন্তু পরিষ্কার করে নিব। রান্নার পরে রান্নাঘরের ফ্লোরটা পরিষ্কার না করলে কিন্তু একদমই ময়লা থাকে, সেই জন্য কিন্তু ভাবছি পরে সবজিগুলো কাটা হয়েছে তো সেই জন্য কিন্তু একদমই ময়লা, সেই জন্য শাশুড়ি মাও বলতেছে যে এইটুকু একটু মুছে নিতে হবে, তা না হলে একদমই ময়লা চলে যাবে ওই সব থাকার ঘরে। এই যে দেখেন, সেই জন্য কিন্তু আমি এদিক দিয়ে
ভালো করে একটু পরিষ্কার করে নিব। তো এগুলো তো খালার কাজ, কিন্তু ওই যে বললাম রোজার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করে, কারণ বাড়ি যেয়ে আবার বান্না করবে, সেই জন্য আমরাও তাকে এতটা তাগাদা করি না, যা পারে সেইভাবে কাজ করতে দিই, কারণ একজন বয়স্ক মানুষ রোজা রেখে এত কাজ করে, তাই ভালো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করছি। টাটা।